শহুরে এই যান্ত্রিক জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে সবুজ মাঠ, শান্ত নদী আর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চায় না এরকম মানুষ খুব কমই আছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে এমন একটা জায়গার কথা বলবো যেখানে এর সবকিছুই পেয়ে যাবেন। স্বাগতম নাগরপুরে, টাঙ্গাইল জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি উপজেলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রাফি আকবর। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইলে একদিনেই স্বল্প খরচে নাগরপুরের আইকনিক জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। আর বোনাস হিসেবে গ্রামীণ পরিবেশ আর লোকাল ফুডের এক্সপিরিয়েন্স তো থাকছেই। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি কিভাবে যাবেন। গাবতলী থেকে এসবি লিংক নামে একটা লোকাল বাস ছাড়ে, যেটার ভাড়া 110 টাকা। তবে বেটার অপশন হলো ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে গাবতলী থেকে 100 টাকা ভাড়ায় সেলফি বাসে কালামপুর, অ্যান্ড শেষে কালামপুর থেকে 130 টাকা ভাড়ায় সিএনজিতে করে নাগরপুর। আর আমার মতো আপনার যদি বাইক থাকে তাহলে তো কোনো কথাই নাই। ঢাকা থেকে নাগরপুর যেতে অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3 ঘন্টা লাগে। যারা বাইকে যাবেন ডেফিনেটলি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রাইডটা অনেক উপভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ইভেন নাগরপুর ঢোকার আগে তেলদুয়ার উপজেলার গ্রাম্য পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। বলে রাখা ভালো, নাগরপুর উপজেলার ভিতরের রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। তবে কথায় আছে না, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হয়, তাই না? যেদিকে তাকাবেন সবুজ মাঠ, ঘাট আর বিশুদ্ধ বাতাস। আর যেহেতু যমুনা, ধলেশ্বরী এবং বংশাই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই গ্রাম বাংলার ভরপুর স্বাদ পাবেন এখানে। যাই হোক, যেহেতু তেলদুয়ার হয়ে নাগরপুর যেতে হয়, এই জন্য আমাদের প্রথম ডেস্টিনেশন আতিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি। ওয়েলকাম টু আতিয়া মসজিদ, বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। এই মসজিদটি নির্মিত হয়েছিল 1609 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় জমিদার সাইদ খান পন্নীর উদ্যোগে। টেরাকোটার নকশা, পুরু দেয়াল আর ঐতিহ্যবাহী বাঁকা কর্নিশ, এই জন্য বেঙ্গল, সুলতানি ও মোগল স্থাপত্যের অপূর্ব মিশ্রণ। আর এই মসজিদটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা এক সময়ে আমাদের দেশে 10 টাকার নোটে প্রিন্টেড ছিল, যা বর্তমানে নতুন সংস্করণের নোটগুলোতে আর দেখা যায় না। যদি কখনো টাঙ্গাইল আসেন, একটু সময় বের করে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। সদর থেকে সিএনজিতে করে আতিয়া মসজিদ আসতে ভাড়া পড়বে প্রায় 70 টাকার মতো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ঐতিহাসিক উপেন্দ্র সরোবর। শুনেছি জমিদার উপেন্দ্র সাহা নিজের গ্রামের মানুষের দৈনন্দিন ব্যবহার আর পানির চাহিদা মেটানোর জন্য এই সরোবর খনন করেছিলেন। চারপাশে রয়েছে 12টি ঘাট আর পাড় জুড়ে পুরনো গাছপালা। এই দিঘির পাশে জলমহল নামে আবার একটা ক্যাফেও আছে। চাইলে ক্যাফের ভিতরে বসে এই দৃশ্য দেখতে দেখতে অথবা বাইরে দিঘির সৌন্দর্য উপভোগ করতে করতে কফি খেতে পারবেন। দেখবেন মন খারাপ থাকলেও ভালো হয়ে গেছে। একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি একটা মাছ ধরার বড়শি থাকে তাহলে এই সরোবরে ফ্রিতে মাছ ধরতে পারবেন। এই ব্যাপারে কোনো মানা নেই। শহুরে কোলাহল থেকে দূরে নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া পেতে চাইলে উপেন্দ্র সরোবরে কিন্তু একবার ঘুরে যেতেই পারেন। সদর থেকে রিক্সাতে উপেন্দ্র সরোবর আসতে ভাড়া পড়বে প্রায় 10 টাকার মতো। অনেক তো ঘোরাঘুরি হলো, চলুন এবার আপনাদেরকে একটা ভাতের হোটেলে নিয়ে যাই। হোটেলের নাম রিয়াদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। নাগরপুর থেকে ঢাকাগামী বাসগুলো যেখান থেকে ছাড়ে ওই লোকেশনে এটা পেয়ে যাবেন। হোটেলের স্টার আইটেম হচ্ছে ঝাল হাঁস ভুনা আর গরুর মগজ ভুনা। স্পেশালি ঝাল হাঁস ভুনাটা নাকি মানুষজন অনেক দূর দূরান্ত থেকে খেতে আসে এখানে। আমাদের কাছেও এই দুইটা আইটেমই অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, ডেফিনেটলি হতাশ হবেন না। যদি নাস্তা করার সুযোগ হয় তাহলে আনন্দভবন হোটেলে পরোটার সাথে এই রসগোল্লাটা ট্রাই করে দেখতে পারেন। সাথে এই লবঙ্গর মতো দেখতে খিলটা তো অবশ্যই ট্রাই করবেন। যদিও আমার ট্রাই করার সুযোগ হয় না, তবে গোপাল মিষ্টান্ন ভান্ডার এর মিষ্টিও এই জায়গায় বেশ ফেমাস। সুযোগ হলে এখানেও একবার ঢু মেরে যেতে পারেন। আমাদের আজকে শেষ গন্তব্যস্থল নাগরপুর চৌধুরী বাড়ি, যা এখন নাগরপুর মহিলা কলেজ হিসেবে পরিচিত। 19বিংশ শতাব্দীতে যদুনাথ চৌধুরী নামে একজন জমিদার প্রায় 54 একর জমির উপর বানিয়েছিলেন এই নাগরপুর জমিদার বাড়ি। এখানে ছিল রংমহল, ঝুলন দালান আর ছোট্ট চিড়িয়াখানা। পুরো জায়গাটা ছিল একদম সিনেমার মতো রাজকীয়। দেশভাগের পর জমিদারি প্রথা উঠে যায়। এই জমিদারির জমি আর ভবনের উপর প্রতিষ্ঠিত হয় নাগরপুর মহিলা কলেজ। সদর থেকে রিক্সাতে নাগরপুর জমিদার বাড়ি আসতে ভাড়া পড়বে প্রায় 10 টাকার মতো। সময়ের অভাবে দেলদুয়ার এবং পাকটিয়া জমিদার বাড়ি ঘুরে দেখার সুযোগ হয়নি, তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। নাগরপুরের গলি, সবুজ মাঠ আর সরল মানুষের হাসি, এ যেন ব্যস্ত জীবনে ভিড়ের মাঝের এক টুকরো শান্তি। আজকের ব্লগ এখানেই শেষ। এরকম ব্লগ আরও দেখতে চাইলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে।